প্রিয় দর্শক শ্রোতা, বিপদে তো আমরা সবাই পড়ি, কিন্তু বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলার গায়বী সাহায্যের জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ তাআলা তো বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে অবশ্যই উদ্ধার করবেন। তার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি ফাবি আইয়ি আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান কতবার পাঠ করলে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। যদি আল্লাহ তাআলা চায় আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন এই আমলের ওসিলায় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ফাবি আইয়ি আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান এতটাই দাম। আমি বিশ্বাস করি যে ব্যক্তি সব ধরনের বিপদ আপদ থেকে উদ্ধার হতে চায়, যে ব্যক্তি রোগ থেকে সুস্থ হতে চায়, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সেও এই আমলটি করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে অবশ্যই বিপদ রোগ থেকে এবং ঋণ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রিজিকের পেরেশানি দূর করে দিবেন, দুনিয়ায় শান্তি আখিরাতে শান্তি দান করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপর কেন আসে সেই সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব ফাবি আইয়ি আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান কতবার পাঠ করলে সকালে সন্ধ্যা হওয়ার আগেই বিপদ দূর হয়ে যায়, সন্ধ্যায় পাঠ করলে সকাল হওয়ার আগে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায় সেই সম্পর্কে। প্রিয় দর্শক, যেসব কারণে আমাদের উপর বিপদ নেমে আসে, মহান আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে কখনো কখনো পরীক্ষা করেন। পরীক্ষা করার জন্য তাদের বিভিন্ন রকমের বিপদ আপদ দিয়ে থাকেন। তারপর তাদের ঈমানের অবস্থা যাচাই করেন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। ফলে আল্লাহ তাআলা জেনে নিবেন কারা সত্য বলে আর এও জেনে নিবেন কারা মিথ্যা বলে। যারা বিপদে ধৈর্য ধারণ করে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। তাদের পরীক্ষাদের কথাও পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফসলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা তাদের যখন বিপদে আক্রান্ত হয় তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য এবং নিশ্চয় আমরা তার দিকে প্রবর্তনকারী। তাদের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত, তারাই হিদায়াত প্রাপ্ত। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন, যখনই আমাদের কোনো বিপদ আপদের মধ্যে পড়ে যাব আমরা এটা মনে করব যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিপদ এসেছে, এটা আমার জন্য মঙ্গল ছিল, ভালো ছিল, তাই আল্লাহ তাআলা দান করেছেন, এবং আল্লাহ তাআলার দিকে ফিরে আসব, গুনাহ কাজ ছেড়ে দেব এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব গুনাহ মাফের জন্য। মহান আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে পাপমুক্ত করার জন্য বিপদ আপদ দেন। সোনাকে যেমন আগুনে পুড়ে খাঁটি সোনায় পরিণত করা হয়, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকেও বিভিন্ন রকম বিপদ আপদ দেন। এর মাধ্যমে তিনি তাদের পাপমুক্ত করেন। যার ঈমান যত মজবুত তার উপর বিপদও তত বড় আসে।
হযরত মুসাব ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি থেকে তার বাবার সূত্রে তিনি বলেন, আমি প্রশ্ন করলাম আমার বাবাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মাঝে কার বিপদে পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? নবীজি বলেন, নবীদের বিপদের পরীক্ষা সবচেয়ে বেশি, নবী রাসূলদের পরীক্ষা সব থেকে বেশি, এরপর যারা নেককার তাদের বিপদের পরীক্ষা। মানুষকে তার ধর্ম অনুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলকভাবে যে লোক বেশি ধার্মিক তার পরীক্ষাও সে অনুপাতে কঠিন হয়ে থাকে। আর যদি কেউ তার দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তাহলে তাকে সে মোতাবেক পরীক্ষা করা হয়। অতএব বান্দা উপর বিপদ লেগেই থাকে, অবশেষে তা তাকে এমন অবস্থায় ছেড়ে দেওয়া হয় যে সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো গুনাহ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো তার মুমিন বান্দারে বিপদ আপদ দেন তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের গায়ে একটি কাঁটা সিদ্ধ হয় কিংবা তার চেয়েও বেশি ছোট কোনো আঘাত লাগে, তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং একটি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। অতএব আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার কাছে এর উত্তম প্রতিদানের জন্য দোয়া করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিপদকে নিয়ামতে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ জানলাম বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপর কেন আসে সেই সম্পর্কে। এখন আলোচনা করব ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কতবার পাঠ করলে বিপদ আপদ বালা মুসিবত দূর হবে এবং রিজিকের পেরেশানি দূর হবে সেই সম্পর্কে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এটি সূরা আর রহমানের একটি আয়াত, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 বার এই সূরার মধ্যে বলেছেন। এই আয়াতটি সকালবেলা আঙ্গুলে করায় গনে গনে পড়তে হবে। আর এই আয়াত পড়ার পর আপনি যা চাইবেন ইনশাআল্লাহ আপনি তা পেয়ে যাবেন। এই আয়াতটি আঙ্গুলের মধ্যে কিভাবে পড়বেন তাও আমি বলবো। এ রহমতে আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। এই আমলটি আপনাকে সকালবেলা করতে হবে, সন্ধ্যাও করতে পারবেন। এই আমলটি সম্পর্কে সম্পূর্ণ ইকিনের সাথে করতে হবে। এই আয়াতের আমল খুবই সহজ কিন্তু এর বরকত খুব বেশি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বান্দাকে নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দিয়েছেন আর প্রশ্ন করেছেন, হে আমার বান্দা, তোমরা আমার দোয়া কোন কোন নিয়ামত থেকে অস্বীকার করবে? এই আয়াতে মূলত এটাই দাবি, বান্দা তুমি আমার দেওয়া নিয়ামত সমূহের দিকে তাকাও আর চিন্তা করে দেখো তুমি আমার দেওয়া কতগুলো নিয়ামত ভোগ করতেছো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের চিন্তা করা উচিত আমরা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি কিনা। মনে রাখবেন, এই আয়াতের প্রধান শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করা, সকল নিয়ামতের ব্যাপারে চিন্তা ফিকির করা, যাই তা ছোট থেকে ছোট নিয়ামত হোক না কেন তার ব্যাপারে চিন্তা করা আর আল্লাহ তাআলার শুকর আদায় করা আর না শুকরিয়া থেকে বেঁচে থাকা। বিশ্বাস করুন, যে লোক শুকরিয়া আদায় করে নিয়ামতের, তার নসিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন আর তাকে এত বেশি আল্লাহ তাআলা রিজিক দান করেন যা গণনা করে শেষ করা সম্ভব নয়। আর না শুকরিয়াকারী সব সময় মাহরুম থাকে, বঞ্চিত থাকে। এ আমলের শর্ত হলো আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া করা এবং
মা বাবার খেদমত করা। যাদের মা বাবা জীবিত আছেন তাদের মা বাবার খেদমত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হবেন, খুশি হবেন। বাবা মাকে কষ্ট দিয়ে যতই দোয়া করুন কাজ হবে না। প্রিয় দর্শক, আপনি সকালবেলা ফজরের নামাজের পর প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। সব থেকে ছোট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। তারপর দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর 33 বার এই আয়াতটি পড়বেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হাতের আঙ্গুলের কড়ায় গুনে গুনে পড়বেন। এই আয়াতটি পড়ার সময় মন দিল দিয়ে এটা বলতে থাকবেন, হে আল্লাহ, আমি তোমার কোনো নিয়ামতের অস্বীকারী নই। আমি তোমার প্রতিটি নিয়ামতকে স্বীকার করি। আমি তোমার প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করি। যখন আপনি মনে প্রাণে এটাকে স্বীকার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করবেন। তারপর যদি আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, কিছু চান, আপনার যে কোনো প্রয়োজনের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, বলেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদ বালা মুসিবত রোগ থেকে মুক্ত করবেন। ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমি যে শর্তের সাথে এই দোয়ার এই আমলের কথা বলেছি, সে শর্ত পূরণ করে যদি আপনি এই আমল করেন, তা আপনার প্রতিটি দোয়া কবুল হবে, প্রতিটি হাজত পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আমলটি করবেন। আপনার শুধু ফজরের পর না, ইশারের নামাজের পর, সন্ধ্যা মাগরিবের নামাজের পর আমলটি করতে পারবেন। প্রিয় দর্শক, অতিরিক্ত এই আমলগুলো করবেন। দরুদের সাথে ইস্তেগফার ও দোয়ায় ইউনুস পাঠ করবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দরুদ শরীফের আমলটি করবেন। যে কোনো দরুদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু আমি যে বলে দেব এই দরুদ শরীফটি পাঠ করার চেষ্টা করবেন। এই দরুদের ওসিলায় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সুখে রাখবে, সম্মানিত করে দেবে। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল, কিন্তু মানুষ জানে না যে নবীজি দরুদের মধ্যে যে সুখ আছে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি দরুদ শরীফ পাঠ করবেন, একবার পড়বেন, আর সঙ্গে সঙ্গে নবীজি রওজা মুবারকে ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজি রওজা মুবারকে পৌঁছায়া দিবে। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজির উপর দরুদ আপনারা বেশি বেশি পড়বেন। সব থেকে ছোট দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সব থেকে ছোট দরুদ, সকাল সন্ধ্যায় পাঠ করবেন। আর যদি পারেন এই দরুদটি পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দরুদ ইব্রাহিম, সব থেকে ফজিলতপূর্ণ দরুদ। আমরা এই দরুদটি নামাজের মধ্যে পড়ে থাকি। কোনো ব্যক্তি যদি 10 বার ফজরের নামাজের পর দরুদ পাঠ করে, আবার মাগরিবের নামাজের পর দরুদ পাঠ করে, হাসরের মাঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফায়াত পাবে, সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। তাই আমরা সকাল ও বিকাল 10 বার দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলগুলো করবেন। এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন,
যখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখিয়া জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি কি, তখন আপনি নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ। এই দরুদ শরীফের বেশি বেশি আমল করলে, নবীজিকে অনুকরণ করে চললে, প্রিয় দর্শক, কবরটা হবে খুবই ভয়ঙ্কর। যদি নবীজিকে আপনি না চেনেন, আপনার স্থান হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ। আর আপনি এই দরুদের আমল করবেন, নবীজিকে অনুকরণ করে চলবেন, তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী, বিশ্বনবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে বাকিয়া 2টি প্রশ্নের জবাবও দিতে পারবেন। কবরের মধ্যে আপনার কোনো ভয় থাকবে না এবং যে হাসরের ময়দানে মানুষ হাহাকার চিৎকার করবে, এই হাসরের ময়দানেও আপনার কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন। এ দরুদ শরীফটা আপনি যদি আমল করেন, আর ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই ফজিলতপূর্ণ আয়াতটি আমল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, যদি দয়া করে, আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর হবে, দুনিয়ায় শান্তি, আখিরাতে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দরুদ শরীফে আমল করবেন। প্রিয় দর্শক, যে কোনো দরুদ পড়লেই তো লাভ, কিন্তু এই দরুদের ওসিলায় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সুখে রাখবে, এই আমলের ওসিলায় আপনাকে সম্মানিত করে দিবে। প্রিয় দর্শক, যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল, কিন্তু মানুষ জানে না নবীজি দরুদের মধ্যে যে সুখ আছে। বলুন না সুবহানাল্লাহ, আমলের মধ্যে যে শান্তি আছে। আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, আমাদের সকল প্রকার রোগ বিপদ আপদ বালা মুসিবত দূর করুন, আমিন। আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করুন, আমিন। প্রতিটি নিয়ামতের আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন।